বলেন আমি কেন দোয়া করব? আমি আসলাম নবীর সাহাবীদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহর নবীকে আপনারা দেখেছেন, আল্লাহর নবীজির নূরানি চেহারা আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহর নবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর পয়গম্বরের সেবা যত্ন করতে পেরেছেন। আল্লাহর হাবিবের উজুর পানি হাতে মেখেছেন, মুখে মেখেছেন, মাথায় মেখেছেন। আল্লাহর নবীজি উজুর পানি নিজেরা পান করেছেন, জবান তো বড় পাক। আল্লাহর নবীজি কত স্মৃতি আপনারা বুকে ধারণ করেন। এমন একজন মানুষের সামনে আমি দাঁড়াইলাম, ওই মানুষটা তো আমার জন্য দোয়া করবে। আল্লাহ নবী বিশ্ব নবীদের সঙ্গে কত ধরনের ঘটনার সাক্ষী আপনারা আছেন। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন উহুদ পর্বতের উপরে আমরা দাঁড়িয়েছিলাম, নবীজিও ছিলেন, আবু বকর ছিলেন, আমিও ছিলাম। এমন সময় উহুদ পর্বতের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলেন, নবীজি ওই সময় উহুদ পর্বতকে ডাক দিয়ে বললেন, উহুদ পর্বত তুমি থেমে যাও, স্থির হয়ে যাও। ওমর বলেন, আল্লাহ রাসূল বলেছেন, এর উহুদ পর্বত তুমি থেমে যাও, তুমি স্থির হয়ে যাও। তোমার উপর নবী দাঁড়িয়ে আছেন, তোমার উপর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, তোমার উপর ফারুক দাঁড়িয়ে আছেন, শহীদ দাঁড়িয়ে আছেন। তুমি নড়বা, তুমি কম্পিত হবা, তা হতে পারে না। আল্লাহ নবীর সাহাবী বলেন, নবীজি বলতে দেরি, উহুদ পর্বতের কম্পন বন্ধ হতে দেরি হয় নাই। এমন কত কত ঘটনার সাক্ষী আপনারা আছেন। দোয়া তো আপনি করবেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর বলেন, আরে ওয়াস তুমি দোয়া করো। ওয়াস বলছেন, আমি কেন দোয়া করব? নবীর সাহাবী ওমর বলেন, এটা উপরের অর্ডার। সুবহানাল্লাহ। কোন জায়গার অর্ডার? উপরের অর্ডার। আল্লাহ নবীজি বলে গেছেন। ওয়াস আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কেন বলে যাবেন? আল্লাহ নবীর সাহাবী ওমর বলেন, তারপরে বলবো, আগে যা করার জন্য বলা হয়েছে তা করে নাও। আল্লাহ নবীর সাহাবী ওমরের পরামর্শ মতো, অনুরোধ মতো উনি দোয়া করলেন। ওমরের জন্য, গোটা মুসলিম জাহানের জন্য দোয়া করলেন। এবার ওমর বললেন, কেন বলেছি দোয়ার জন্য? কেননা তুমি যখন মায়ের খেদমতের ওসিলায় আল্লাহর নবীজির সাহাবিয়তের মর্যাদা লাভ করতে পারো নাই, মায়ের খেদমত করেছো, আল্লাহর কাছে ওই আমলটা এত পছন্দনীয় হয়েছে। মহান আল্লাহ যদিও সাহাবিয়তের মর্যাদা দেন নাই, কিন্তু সাহাবীদের জীবদ্দশায় তাদের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করার মতো যোগ্যতা আল্লাহ দান করেছে। কোন মানুষ যদি মা বাবার খেদমত করতে পারেন তবে কি হবে? বুখারী শরীফের riwayat, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনা আপনাদের জানা আছে, শুধু ইঙ্গিত করব আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা সালাসাতু নাফার, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসার কারণে বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে তিনজন গুহার ভিতরে আশ্রয় নিলেন। মনে তো আছে ঘটনা, গুহার ভিতরে তিনজন আশ্রয় নিয়েছেন। কেন মানুষ জানে ওই সময় গুহার ভিতরে আশ্রয় না নিলে বৃষ্টি থেকে বাঁচা যাবে না। গুহার ভিতরে আশ্রয় নেওয়া মাত্রই হঠাৎ করে দেখে যায়, ফানহাত্তাত আলাইহিম সাখরাতুম মিনাল জাবাল ফানতাবাকাত আলাইহিম ফামুগারিহিম। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে একটা বড় পাথর এসে গর্তের মুখটাকে বন্ধ করে দিল। গর্তের মুখটা যখন বন্ধ হয়েছে, ভিতরে আলো ঢুকে না, বাতাসও ঢুকে না, অক্সিজেন নাই, আলো নাই, বাতাস নাই। এমন একটা গুহার ভিতরে আপনি কেমনেই বা থাকবেন? সাপ বিচ্ছুর তো ভয় আছে। এমন গুহা তো নয় যে পরিষ্কার করে রাখা। ওই গুহার ভিতরে তো সাপ বিচ্ছু থাকতে পারে, গাছপাত থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনজনের মধ্যে হাবিত শুরু হয়ে গেল। এমন কঠিন পরিস্থিতিতে পড়লাম, গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। গর্তের ভিতরে, গুহার ভিতরে সাপ বিচ্ছু আছে, হয়তো আলো ঢুকে না, বাতাস ঢুকে না, অক্সিজেনের শূন্যতায় মারা যাওয়ার তো প্রক্রম হতে পারে। এমন একটা কঠিন বিপদের সময় আল্লাহ ছাড়া আর কেউ তো উদ্ধার করতে পারে? জোরে জোরে এমন সময় কে উদ্ধার করেন? মানুষ এই দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে, যত জায়গায়
সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকুক না কেন, এমন মুসিবতের সময় আল্লাহ ছাড়া কেউ কারো কাছে দোয়া করে না, ঠিক কিনা? যে কোনো ধর্মের মানুষ হোক, আল্লাহ কি চিনে, আল্লাহ কি জানে। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন আসমান জমিনকে সৃষ্টি করেছে, নিশ্চয় নিশ্চয় এরা জবাব দিবে আল্লাহ, এরা জবাব দিবে আল্লাহ। মুশরিকরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। মুশরিকরাও জানেন দুনিয়ার কোনো দেবী, দুনিয়ার কোনো মূর্তি, দুনিয়ার কোনো দরগা, দুনিয়ার কোনো দুর্গা কেউ সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? এরাও জানে এই পৃথিবীর মধ্যে যখনই মানুষ মুসিবতের সম্মুখীন হয়, আল্লাহ বলছেন যখন তোমরা সমুদ্রের মধ্যে চলাফেরা করো, যখন তোমরা বড় বড় সাগরের মধ্যে চলাফেরা করো, বাতাসে যখন তোমরা নৌকা দিয়ে চলাফেরা করো, জাহাজ দিয়ে চলাফেরা করো, সবসময় যে মক্কার ভাইলে, সবসময় যে নৌকার ভাইলে বাতাস থাকবে তা কি হয় না? উল্টাও যায়। মতন না আপনারা? উল্টা যে সময় যায় এই সময় কার কথা মনে হয়? কার কথা? অন্য যে কোনো সময় আল্লাহ ছাড়া অন্য কারো কথা মনে হইতে পারে, কিন্তু সমুদ্রে আর নদীতে যখন নৌকার উল্টা বাতাস ছিল তখন কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, যেই সময় মানুষজন জাহাজের মধ্যে থাকে, যেই সময় মানুষজন নৌকার মধ্যে থাকে, আর বাতাস যখন উল্টা চলতে থাকে, আল্লাহর বান্দা বলেন, মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাকিস সুহুন, মানুষ যা চায় তা তো সম্ভব হয়ে ওঠে না, সব সময় তা পায় না। বাতাসও তো সবসময় নৌকার ভাইলে চলে না, উল্টাও তো চলে যায়। আল্লাহ বলছেন, যখন তোমরা জাহাজে থাকো, যখন তোমরা নৌকার মধ্যে থাকো, বাতাস যখন উল্টা চলতে থাকে, দাআউল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন, তখন তোমরা দুনিয়ার আর কাউকে ডাকো না, দুনিয়ার কারো কাছে সাহায্য চাও না, সবার মন থেকেই তখন কিন্তু বের হয় আল্লাহ। কি বের হয়? জোরে। শুধু নৌকা না, সামান্য কঠিন বিপদে পড়লেই কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। মুখলিসিনা লাহুদ্দিন, তাও একবার ফেটের ভিতর থেকে আসে। আল্লাহর নাম কোন জায়গা থেকে আসে? আর ফকেট টকেট গরম থাকলে আল্লাহ একবারে নিরামিষা গলার উপর থেকে আসে। আর যদি কঠিন বিপদ হয়, প্যাকেট ট্যাকেট একদম নরম ঠান্ডা, ওই সময় একবারে আল্লাহ কোন জায়গা থেকে আসে? নতুন না, ফেটের ভিতর থেকে আসে। ওইটাই ইখলাস। ওটার নাম কি? দাআউল্লাহ। ইখলাস কার নাম? কেমনে বুঝবো আমি ইখলাস? শব্দিক ভাবে আমি ইখলাস বুঝাইতে পারবো না আপনাদের, কই বুঝাইলে উদাহরণ দিয়ে। একবারে ফেটের ভিতর থেকে আল্লাহ ডাকা আসা, এটার নাম কি? ইখলাস। একবারে মন থেকে নিরলস ভাবে, একাগ্র চিত্তে, একনিষ্ঠ ভাবে আল্লাহকে মানুষ ডাকে। দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই তিনজনের বিপদ কি ছোট না বড়? কি কেমন বড়? অক্সিজেন নেই, আলো নেই, বাতাস নেই, কিছুই নেই, এমন একটা বিপদের মধ্যে পড়ছেন। এরা চিন্তা করলেন একমাত্র কারে ডাকা যাবে এখন? জোরে। এখন আল্লাহকে যে ডাকবেন, নিরামিষা তো আর হবে না, নাকি কোনো আমলের উসিলা নেওয়া লাগবো? আমলের উসিলা নিবেন, আমলের উসিলা নিবেন, মানুষ কিসের উসিলা নিবেন? দোয়ার সময় সবচেয়ে বড় উসিলা হচ্ছে আমলের উসিলা। কোনটা সবচেয়ে বড় উসিলা? জোরে জোরে। জীবনে এমন কিছু আমল থাকার দরকার যেই আমলের কোনো বিনিময় আপনি নেন নাই, ওই আমলটাকে উসিলা করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। কিছু আমল আছে 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 নাই, যেমন না কিছু নাই কেন, এগুলো জমা। কিছু আমল এমন থাকার দরকার যেই আমলটাকে উসিলা করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমার কথা বুঝছেন না আপনারা? আমলের আপনার জীবনে এমন আমল থাকা দরকার যে আমল একমাত্র কার জন্য করছেন? আল্লাহর জন্য। ওই আমলকে উসিলা করে আপনি যত দোয়া করবেন শব্দ কবুল হবে। সুবহানাল্লাহ। কালকে করবেন না আরো জোরে? এটাও একটা আমল। তো যদি কেউ ইখলাসের সাথে কিছু আমল করে যেটার কোনো বিনিময় নেই, এই আমলকে উসিলা করে দোয়া করলেই দোয়া কি হয়? কবুল হয়। এটা একটা হাতিয়ার, কিন্তু মনে থাকবে তো। কিছু আমল আছে, সবার জীবনে আছে। জীবনে কত মানুষের উপকার করেন নাই নিঃস্বার্থভাবে, একটা আমল। তো বলছেন এই তিনজন বললেন, রে দেখো না কোনো আমল আছে কিনা। উনজুরু আমালানা মিন তুমকুন্না সালিহাতান লিল্লাহ। তিনজন একজন আরেকজনকে বললেন, উনজুরু আমালান আমিন তুমুহা সালিহাতান লিল্লাহ। একজন আরেকজনকে বললেন, এমন কোন আমল আছে কিনা দেখো যে আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। এমন কোন এক আমল থাকলে সেই আমলকে উসিলা দিয়ে দোয়া করু। এখন তিনজন আছেন, কয়জন? তিনজন তিনটা আমলকে উসিলা করলেন। একজন উসিলা করলেন আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আজীরান
রব্বুল আলামিন আমার একজন মজদুর ছিল, শ্রমিক ছিল, কয়েক সের চাউলের বিনিময়ে, কয়েক সের গমের বিনিময়ে, একটা পরিমাণ মনে করেন 1 মণ গমের বিনিময়ে, 1 মণ ধানের বিনিময়ে আমার ঘরে এসে চাকরি করেছে। চাকরির মেয়াদ যখন শেষ হয়ে গেল, কাজ করেছি পুরা সার্ভিস দিয়েছি 16 আনা, আমার কোনো আপত্তি নেই তার উপর। কিন্তু ওই লোকটা যাওয়ার সময় পারিশ্রমিক নিয়ে গেল না। এখন পারিশ্রমিক নিল না, আমরা হলে তো কইলাম না ঠিক আছে, খুশি হইবেন, শুনেন, খুশি যে হইবেন শুনেন। একটা কথা মধ্যখানে বলি, আল্লাহ রাসূল বলেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজে বলছেন, সালাসাতুন আনা খাসাবুহুম ইয়াউমাল কিয়ামah। আল্লাহ নবী বলেন 3 ধরনের মানুষের পক্ষে কিয়ামতের দিন আমি আল্লাহ লড়াই করব। কয়জনের পক্ষে? কে লড়াই করবেন? রায়ও দিবেন কে? লড়াইও করবেন কে? রায় কোন দিকে যাইব? আল্লাহ যার পক্ষে লড়াই করবেন, রায় তো তার পক্ষে। এর মধ্যে প্রথম বলছেন, যে ব্যক্তি কোন মজদুর রাখলো, কোন একজন শ্রমিককে দিয়ে কাজ করাইলো, পুরা 16 আনা সার্ভিস দিল, কিন্তু তার পারিশ্রমিক দিল না, আল্লাহ বলছেন এই মালিকের বিরুদ্ধে আর শ্রমিকের পক্ষে কিয়ামতের দিন আমি আল্লাহ লড়াই করব। রাইখেন শ্রমিকের পারিশ্রমিক আটকায় রাখবেন নি, আল্লাহ দাঁড়াবেন তোমার বিরুদ্ধে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন শ্রমিকের 5 টাকা আটকায় রাখেন না, পারলে বাড়ায় দিন, কমাইবেন কেন? শ্রমিক তো, মজদুর তো, কমাবেন কেন? মজদুর, একজন মজদুর আর শ্রমিকের কাছে তুমি মানে দায়বদ্ধ, তুমি তার কাছেও চাইতে হবে কমাও। আপনার টাকার অভাব না, কিন্তু আপনি তার কাছেও চাচ্ছেন কমাবে, কমা কমা কমা। আপনি জানেন এটা তার ন্যায্য, এরপরেও কমাইতে চান কেন? একটু বাড়িয়ে দেন না, ক্ষতি হবে আপনার, বাড়িয়ে দেন না একটু, 100 টাকা বাড়িয়ে দেন, দেখেন তার মনটা কেমন খুশি হয়। পুরো হিসাব করেন, হিসাব করার পরে কাটসাপের পরে বলেন ঠিক আছে তোমার এটা পাও না, আর এটা আমার পক্ষ থেকে তোমার চা বানার ব্যবস্থা। দেখবেন তার মুখের যে হাসি, ওই হাসিটা আপনি কিনতে পাবেন না। কিন্তু আমরা কি করছি? আমরা বিলকুলের উল্টো। কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন আনা খাসাবুহুম ইয়াউমাল কিয়ামাহ, 3 ধরনের মানুষের বিরুদ্ধে আমি লড়াই করব, এদের পক্ষে লড়াই করব আর এদের বিরুদ্ধে লড়াই করব। এর মধ্যে প্রথম হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজিরান, এমন একজন মজদুর যে মানুষটাকে, শ্রমিককে আপনি কাজে রাখলেন, আপনি পুরো সার্ভিস তার কাছ থেকে নিলেন, কিন্তু তার পারিশ্রমিক আপনি আদায় করলেন না। ইয়াদ রাখেন, কিয়ামতের দিন কে দাঁড়াবেন আপনার বিরুদ্ধে? আল্লাহ দাঁড়াবেন। এখন আল্লাহর বান্দা বলে, সে তো পারিশ্রমিকটা রেখে গেল, সে তো তার গেল, বিপদে কে? বিপদে তো আমি, বিপদে এটা কে পাহারা দিব এখন? আল্লাহর বান্দা বলেন, এই মালিক তো ভালো মালিক ছিলেন, চিন্তা করলেন শ্রমিকের পারিশ্রমিক বড় কম, যদি আসে না, কোন দিন আসবে জানেন তো না, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে। এখনকার 100 টাকার দাম 10 বছর পরে সমান থাকবে না কমবে? কমে যাবে, কমে যাবে, কমে যাবে, কমে যাবে, কমে যাবে। আরে বাড়বে কেমনে? কমবে না, কেমনে বাড়বে? 100 টাকা এখন, 100 টাকায় যা পাওয়া যাবে, আগামী 10 বছর পরে 100 টাকায় তা পাওয়া যাবে। তো দাম কমলো না বাড়লো? দাম কমলো, 100 দাম কমছে, মানে এটার ভ্যালু কমছে। এই কারেন্সি, এই মুদ্রার ভ্যালু কমে গেছে। এটি তো ইকোনমি, এটাই ফাইন্যান্স, এটার ভ্যালু কমলো এখন। এখন বলেন ওই সময়ের 4 আনায় চকলেট মিলতো, খাইছেন আপনারা, হলুদ কালারের, এখন মিলে ওখানে এটার দাম 1 টাকা, এটা নাই তো, থাকলে 1 টাকা হইতো, মানে 4 আনা এখন নাই। এখন দেখেন ওই সময় কেউ 4 আনা দিয়ে, যদি আজ থেকে 20 বছর আগে 4 আনা পারিশ্রমিক দিয়ে কেউ কাজ করলো, এটা এই সময় কাজে লাগবে? কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে না। এখন আল্লাহর বান্দা চিন্তা করলো, এই লোকটা এতটুকু পারিশ্রমিক নিয়ে কাজ করলো, তাও রেখে গেল আমার কাছে, এটাকে কি করা যায়? আল্লাহর বান্দা এই টাকাটাকে বসায় রাখে নাই, বরং এই টাকাটাকে আমরা দেশে বলেন না লড়াচড়া করা, কেটা কর, মানে কেটা করছে, একটু ব্যবসা বাণিজ্য করছে আর কি। ব্যবসা বাণিজ্য করছে যে প্রথমে মুরগ কিনছে,
কি কিনছে? এভাবেই তো মানুষ বাড়ে, মানুষ বড় হয় কেমন? এইভাবেই তো বড় হয়। ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়। এখন মুরগ কিনছে, মুরগ বিক্রি করছে, এটা ছাও দিছে, বাচ্চা দিছে, এটা বিক্রি করছে। ছাগল কিনছে, ছাগল কেনার পরে গরু কিনছে, গরু কেনার পরে উট কিনছে। মাশাআল্লাহ, ব্যবসা করতে 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 আল্লাহ এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। 6-7 বছর পরে, মানে কত বছর পরে এসেছে এটার কোনো উল্লেখ নাই। অনেক বছর পরে ওই লোকটা, ওই মজদুর, ওই শ্রমিক মালিকের কাছে এসেছে। আসার পরে বলছে, ইয়া আব্দুল্লাহ, আরে আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আর আমার পারিশ্রমিকটা তুমি ফেরত দাও। আল্লাহর বান্দা বলে, আচ্ছা তুমি পারিশ্রমিক নিতে এসেছো, ওই সময় যে রেখে গেছো, বিপদে ফেলে গেছো আমারে। আল্লাহর বান্দা বলে, আল্লাহকে ভয় করো আর পারিশ্রমিকটা দিয়ে দাও। লোকটা বলে, তোমার পারিশ্রমিক কি জানো? ওই তুমি হাওরে যাও, মাঠে যাও, মরুভূমিতে যাও, সেখানে এক পাল ছাগল আছে, এক পাল গরু আছে, এক পাল উট আছে, উটের পাল, ছাগলের পাল, গরুর পাল, রাখাল সহ তুমি, রাখাল সহ মালিক তুমি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা বলে, তাস্তাহজিউবি, ঢং করছো আমার সাথে, ঠাট্টা করছো, মজাক করছো, বিদ্রুপ করছো আমাকে নিয়ে। আমার মাত্র কয়েক সের ধান বা গম, আর তুমি বলছো এক পাল উট, এক পাল ছাগল, এক পাল গরুর মালিক আমি। তা কিভাবে? আল্লাহর বান্দা বলে, তুমি তো জানো না আমি কিন্তু এটা দিয়ে ব্যবসা করেছি যাতে তোমার টাকাটা নষ্ট না হয়, পারিশ্রমিকটা যেন নষ্ট না হয়। আমি ব্যবসা করতে করতে এই পর্যন্ত ব্যবসা করেছি, ওইটা হলো তোমার। আল্লাহর বান্দা বলে, আল্লাহ ওই আমলটা যে আমি করলাম কোনো নামের জন্য নয়, দামের জন্য নয়, সুনামের জন্য নয়, আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করিনি, একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছি। যদি আমার ওই আমলটা আপনার দরবারে গৃহীত হয়, কবুল হয়, গ্রহণ হয়, অ্যাকসেপ্ট হয়, আল্লাহ সেই আমলকে উসিলা করে দোয়া করছি, আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। দোয়া করতে দেরি গর্তের গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বুঝছেন? এখন ওই আমলটা কি নিঃস্বার্থ ভাবে করেছে। আরেকজন দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতুন আমিন উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, আমি যার পরনে তাকে মহব্বত করতাম, আমি তার সঙ্গে মনোকামনা পূরণ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। আমি একদিন তার কাছে গেলাম, কিছু টাকার বিনিময়ে তার সঙ্গে জিনা ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হব। এই জন্য আমি তার সঙ্গে জিনা ব্যভিচার করতে চাইলাম। যেই মুহূর্তে আমি জিনা করতে যাব, ওই সময় আমার চাচাতো বোন শরীরের মধ্যে তরতর করে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মোহর না দিয়ে তুমি আমার সঙ্গে জিনা করো না। আল্লাহু আকবার। ওই কথাটা আল্লাহর বান্দার কর্ণকুহরে এমন ভাবে জঙ্কার তুলেছে, হৃদয়ের রাজ্যে এমন বাদে ভূমিকম্প শুরু হয়েছে, মনের মধ্যে পরিবর্তন চলে আসলো, হৃদয়ের মধ্যে পরিবর্তন চলে আসলো, ঈমান জাগ্রত হয়ে গেল। সাথে সাথেই বলে, যাও যাও যাও, আমি তোমার সঙ্গে জিনা করব না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হব না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ ওই দিন চাইলেই কিন্তু আমি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারতাম, তার হক নষ্ট করতে পারতাম, কিন্তু করি নাই। কেন? আপনাকে ভয় করে করেছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমলটা করেছি। যদি কবুল হয়, আজকের এই কঠিন দিনে আপনার কাছে দোয়া করলাম, আপনার কাছে হাত তুললাম, আমাদেরকে মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহর বান্দা দোয়া করেছে, গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে। ওইসে কয়জন? ঠিক ছিল কয়জন? আর ওইসে কয়জন? আল্লাহর বান্দা দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা। আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ আমার বাবা মা দুজন বৃদ্ধ ছিলেন। সুবহানাল্লাহ। বাবা এবং মা ছিলেন, দুজন বৃদ্ধ ছিলেন। এমন বৃদ্ধ বাবা মা আছেন, এমন আছেন এখানে? হ্যাঁ, আছেন। বৃদ্ধ মা বাবা আছেন, মাশাআল্লাহ। হাত তুলেন দেখি। যাদের মা বাবা আছেন হাত তুলেন দেখি। যাদের মা বাবা আছেন, যাদের মা বাবা আছেন হাত তুলেন। আমার মতো অনেকেরই তো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা। আমার মা বাবা দুজন বৃদ্ধ ছিলেন, ওয়ালি সিবিয়াতুন সিগার, আমার ছোট্ট ছোট ছেলে মেয়েরাও ছিল। ওকুনতু আরা আলাইহিম, আমি তাদেরকে দুধ পান করানোর জন্য উট রাখতাম, ছাগল রাখতাম, গরু পালতাম। উট গরু ছাগল নিয়ে আমি মাঠে যেতাম, এগুলোকে আমি পান করাইতাম। আমি উটগুলোকে খাওয়াইতাম, গরুকে খাওয়াইতাম, ছাগলগুলোকে পেট ভরে খাওয়াইতাম, বাড়িতে নিয়ে আসতাম, দুধ খেলাইতাম। সবার আগে মা বাবাকে দুধ পান করাইতাম। একদিন আমি আসতে দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পরে
আমি আমার মা বাবা দুজনকে আসার পরে দেখলাম দুজন ঘুমিয়ে গেছেন। আল্লাহর বান্দা বলেন, আমি দুধের গ্লাস হাতে নিয়ে দুজনের সামনে দাঁড়ায় রইলাম ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার সন্তানগুলো কান্না করছে, ছোট্ট ছোট সন্তানগুলো আমার পায়ের নিচে কান্না করছে, পেটের খোদার যন্ত্রণায় কান্না করছে। খাবার দেন, দুধ দেন, মাসআলা ছিল এদেরকে দুধ দিয়ে দিবেন, খাবার দিয়ে দিবেন, কিন্তু আবেগের বশত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বুঝেছেন মা বাবাকে প্রথমেই পান করাবো, এরপরে অন্য কাউকে দিব। আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ ওই আমলটা আমি করেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা মারদাতিক। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আপনি তো জানেন ওই আমলটা আমি করেছি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য। ফাফরুজান্না ফুরজাতান নারা মিন গাসসামাম। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ মেহেরবানি করেন আর মা বাবার খেদমতকে উসিলা করেন আজকের এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা দোয়া করেছেন, সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে। গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে কেন? কার ওসিলে? মা বাবার খেদমতের ওসিলে। এখন যদি কেউ মা বাবার খেদমত করে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার জন্য কি সওয়াব তো পরকালে আছে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া কোন আমল সর্বোত্তম? নবীজি বললেন, নামাজ সময় মতো পড়ে নেওয়া, দ্বিতীয়ত মা বাবার খেদমত করে, তৃতীয়ত জিহাদ। দেখেন জিহাদের আগেও কোন আমল? মা বাবার খেদমত। উলামায়ে কেরাম বলেন যে সালাত এবং জিহাদের মধ্যখানে মা বাবার খেদমত। বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এত গুরুত্বপূর্ণ, এত বড় আমল। আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা না বললে নসিহতই পূর্ণ হয় না। লুকমান তার সন্তানকে ওয়াজ করেছেন, এখানে দেখবেন মা বাবার খেদমতের কথা নাই। সূরা লুকমান পড়লে দেখবেন, ওয়াইদ কালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ছেলে আমার আল্লাহর সঙ্গে শিরিক করো না। এরপরে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এভাবে বলছেন, কিন্তু মা বাবার খেদমতের কথা এখানে নাই। আল্লাহ নিজে ঢুকাইছেন। সুবহানাল্লাহ। কে ঢুকাইছেন? আল্লাহ ঢুকাইছেন। লুকমান তার সন্তানকে মা বাবার খেদমতের কথা বলেন নাই। কান্দবী আলাইহির রহমা বলেন, আল্লাহ এখানে মা বাবার খেদমতকে ঢুকাইছেন কেন? আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর হকের আলোচনার পরে মা বাবার খেদমতের আলোচনা না করলে নসিহত উপদেশ পূর্ণতা পায় না। আল্লাহ নিজে বাড়াইছেন এখানে এই কথাটা। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। এতে জীবিত আছেন। কথা আজকের মতো এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।